আপনারা কারা কারা সাপ দেখলে ভয় পান? আমি তো অনেক বেশি ভয় পাই। সাপ দেখলেই আমার অনেক কিছু মনে পড়ে যায়। বিশেষ করে সাপের যে এত ঠান্ডা একটা শরীর, যেটা আমার গায়ে অনেক বেশি শিহরণ তৈরি করে। যা হোক, আজকে কথা বলবো পাইথন নিয়ে। পাইথন ২ ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন, যেটা ইন্ডিয়া, পাকিস্তান এসব এরিয়াতে বেশি পাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে বার্মিজ পাইথন, যেটা থাইল্যান্ডে, চায়নার কিছু অংশে, এরকম আরও কিছু জায়গায় পাওয়া যায়। তো পাইথন সাধারণত বিষধর সাপ না। এরা সাধারণত যেভাবে শিকার করে সেটা হচ্ছে প্রাণীটাকে, বা মানুষ যদি শিকার করে থাকে সেটাকে প্রথমে জাপটে ধরে। তারপর তাদেরকে এমনভাবে পেঁচিয়ে ফেলে যাতে করে তার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। মানে তার রেসপাইরেশন সিস্টেমটাকে সে ব্লক করে দেয়। তার পুরো শরীরে অক্সিজেন সাপ্লাইটাকে বন্ধ করে দেয়। যার ফলে যখন অক্সিজেন সাপ্লাই বডিতে প্রপারলি হয় না, বা সে একটা হিউম্যান বা অ্যানিমেল যাই হোক, সেটা যখন প্রপারলি শ্বাস নিতে পারে না, তখন একটু সময় পর সে নিস্তেজ হয়ে যায়। যখন সে নিস্তেজ হয়ে একদম পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে সেটাকে গিলে ফেলে। এবং মজার বিষয় হচ্ছে, এই পাইথন যখন পাইথন বা যে কোনো সাপ খাবার পরে, একবার খাওয়ার পরে ১ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত, সর্বোচ্চ ১ মাস পর্যন্ত সে আর কোনো খাবার খায় না। কোনো সাপ আছে ১ সপ্তাহ পর্যন্ত আর কোনো খাবার খায় না, এবং কোনোটা আছে যে ১ মাস পর্যন্ত তার আর কোনো খাবারের প্রয়োজন হয় না। তারা একবার যদি পেট ভর্তি করে খেয়ে নেয়, তাহলে দীর্ঘ সময় তারা না খেয়ে থাকতে পারে। এবং এই যে চিড়িয়াখানায় যে পাইথনটাকে রাখা হয়েছে, এটার যে বার্মিজ এবং ইন্ডিয়ান পাইথন, এটা আইডেন্টিফাই করার ও যে নিয়মটা, সেটা হচ্ছে তাদের যে স্কিনের যে অ্যাপিয়ারেন্সটা, তাদের স্কিনের যে উপরের চামড়ার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটার উপর নির্ভর করে এই ইন্ডিয়ান এবং বার্মিজটা ডিফারেনশিয়েট করা যায়। এবং ইন্ডিয়ান পাইথনটা সর্বোচ্চ ১৫ ফিট পর্যন্ত লম্বা হতে পারে, এবং বার্মিজ পাইথনটা ২০ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাইথন কিন্তু, এই ইন্ডিয়ান এবং বার্মিজ ২ টা পাইথনই কিন্তু খুব নরম স্বভাবের এবং শান্ত স্বভাবের হয়। কিন্তু এরা ক্ষুধা পেলে এদের যে জিহ্বা আছে, সেখানে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার থাকার কারণে, যেটা দিয়ে সে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলগুলোকে আইডেন্টিফাই করতে পারে। তার ক্ষুধা পেটে সে এই প্রাণীগুলোকে আইডেন্টিফাই করে তখন তাদেরকে সে শিকার করার জন্য এগিয়ে যায়। তো এই যে আমরা চিড়িয়াখানায় যে সাপগুলোকে দেখি, আমরা মানুষ এত বেশি অসচেতন হয়ে পড়ি আসলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে, এক লোক এই সাপটাকে সমানে আঙ্গুল দিয়ে টেপাটেপি করছিল। যেহেতু এই স্বভাবগুলো আসলে আমাদের ত্যাগ করা উচিত। প্রাণীকে দেখলেই তাকে ইট দিয়ে মারা, এবং তাকে এইভাবে কোনো কিছু দিয়ে তাকে খোঁচা দেয়া, এই স্বভাবটা আসলে একদমই ভালো না। কারণ তাকে তার মতো করে আঘাত করলে, তাকে তার মতো করে বাঁচতে দেয়া উচিত। তাকে আঘাত করা মোটেও উচিত নয়। চিড়িয়াখানায় সচরাচর আমরা যেগুলো জিনিস দেখতে পাই, যথাযথ কর্তৃপক্ষের আম স সচেতনতা না থাকার